হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন সকাল 9টা বাজে। তো অফিসে যাচ্ছি। এদিকে আকাশ দেখো কত পরিষ্কার। আউটসাইড দিয়ে যাওয়া হচ্ছে। চলো যেতে যেতে কথা হচ্ছে। আর ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমার নতুন ব্লগে আপনার সবাইকে স্বাগত। আকাশ দেখো নীলা পুরো আকাশে। আজকে আকাশ এতটাই সুন্দর হয়ে আছে, দেখতে পারো। চলে এসেছি ব্লগে। গ্রাউন্ডে কত পরিষ্কার লাগছে দেখো আকাশ। তা চলো যেতে যেতে কথা হচ্ছে। আর রোড পার করে নিই, তারপরে কথা হবে। তো চলে এসেছি, সাইকেল রেখে দিয়েছি। এবারে সামনের দিকে যাচ্ছি। এই দেখো সেই বিল্ডিং 4 ফ্লোর হয়ে গেছে, তৈরি হয়ে গেছে, এখনও উপরে হচ্ছে। রাস্তায় কাদা আছে। চলো, প্রচণ্ড রোদ। এ দেখো আজকে অতিরিক্ত মানে বৃষ্টি হয়েছিল 2 দিন ধরে, তো আজ একটু বেশি রোদ বার হয়েছে। চলে এসছি। এ হলো অফিসের চাবি। আমার কাছেই থাকে, কারণ সবার প্রথমে আমি আসি, ওই কারণে আমার কাছেই রেখে দিই। তো চলো তালাটা খুলে কথা হচ্ছে। গেট খোলা হয়ে গেছে, এবারই নিচের দিকে যাচ্ছি। লাইট অন। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, ভালোই থাকবেন। চলে এসেছি অফিস। এটা হচ্ছে অফিস। আর আজকে এখনও কেউ আসেনি, নয়তো আগাম চলে আসে। আজকে আমিও একটু লেটে এসেছি। তো ঠিক আছে, চলো আবার আসছি কিছুক্ষণ পর। তো আমরা যাচ্ছি এখন, যে সামানগুলো অর্ডার করা হয়েছিল সেই সব সামান নিয়ে অটোতে করে সুশান্ত 3 ব্লকে যাচ্ছি। তা দেখতে পারো এখনও রাস্তায় জল জমা হয়ে আছে, কারণ এত পরিমাণ বৃষ্টি হয়েছিল, যার কারণে রাস্তায় জল এখনও পাস করাতে পারিনি। তো অটোতে যাত্রা হচ্ছে এখন, দেখি কতক্ষণে পৌঁছাতে পারিস সুশান্ত লোকে। তো আজকে থোড়া শর্টকাটে যাব। এটা ডাইরেক্ট গিয়ে ওঠে বোম প্লাজার রোডে। বোম প্লাজার কাছ থেকে চলে যায়। এই দেখো বন্ধুরা, বোম প্লাজা ডাইরেক্ট বোম প্লাজা কাছে উঠছে। মেন রোডে উঠে পড়বে একবারে, যেখান দিয়ে আমরা ঘুরে আসি। এটা হচ্ছে শর্টকাট। এই যে হচ্ছে, এটা হচ্ছে বোম প্লাজা, মানে এটা বড় মল, সিটি বড় মল যেটাকে বলা হয় আর কি, আমরা যেটা বলি মল। তো এই জায়গাটার নাম হচ্ছে বোম প্লাজা। রাস্তাতেও আজকে প্রচণ্ড ট্রাফিক ছিল, যার কারণে অটো অতটা স্পিডে চলছিল না। তো আস্তে আস্তে যাচ্ছে, যাওয়া হোক, দেখি কতক্ষণে পৌঁছাতে পারি। অবশ্য আর বেশি দূর না, চলে এসেছি। এই যে গাড়িটা দাঁড়িয়ে আছে, এর সামনেই হচ্ছে ব্লকের গেট। এই যে এইটার সামনে ব্লকের গেট। এই যে চলে গেল ব্লকের গেট। এবারে রাইট টার্ন করে সিধা
মতলব ঘুরে উপরে যেতে হবে আবার রোড ক্রস করে। তো চলো, এটা হচ্ছে এই যে গেটটা দেখা যাচ্ছে, এই গেটটা হচ্ছে লেজেন্ড টাওয়ারের এন্ট্রি গেট। তা এন্ট্রি গেটের পাশেই ই ব্লকের গেট। তো আমরা সামান অটো থেকে নামিয়ে চলে এসেছি একবারে ডাইরেক্ট ছাদের উপরে। তো এই যে দেখতে পাচ্ছ এই যে টেপটা, এগুলোতে এই যে লাইনগুলো খেঁচা আছে, এই লাইনগুলোতে লাগানো হবে। এগুলো পুরনো লাগানো হয়েছিল, তা সেগুলো নষ্ট হয়ে গেছে, এগুলো সব জয়েন্টে জয়েন্টে লাগানো আছে। তা দেখো কিভাবে লাগানো হয়। টেপ লাগানো হচ্ছে, আর এক লাইন হবে। ভিউ দেখো, ভিউ রোদের এত প্রচণ্ড তাপ ছিল, তা টেপ লাগানো পুরোটা দেখাতে পারিনি, তার জন্য ক্ষমা চাইছি। দেখো এবারটি গ্লু লাগানো হচ্ছে, মতলব একরকম আঠা জাতীয় জিনিস, যে সব জয়েন্টগুলো দিয়ে কর্কেটের জয়েন্টগুলো আছে, সেই সব জয়েন্টগুলোর উপর দিয়ে টেপ লাগানোর পরে এরকম আঠা জাতীয় জিনিস লাগানো হয়। এরকম পুরো টিনটাতে লাগানো হবে, যতগুলো জয়েন্ট আছে, টোটাল 11টা জয়েন্ট আছে, 11টা জয়েন্টেই লাগানো হবে। এই যে সামনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তিগরার মার্কেট, তিগরা মার্কেট, যেটাকে সবজি মার্কেট বলা হয় আর কি। দেখো এগুলো সব পুরনো হয়ে গেছে, এগুলো সব নতুন টেপ। হ্যালো ফ্রেন্ডস, তো আপনারা দেখেছেন যে টিনের ওপরে কীভাবে ওয়াটারপ্রুফিং টেপ লাগানো হয়। টেপটা এই কারণেই লাগানো হয় যে বৃষ্টি হলে বৃষ্টির জল যাতে ঘরের ভেতরে না প্রবেশ করতে পারে। তো জয়েন্টগুলো খালি ছিল, দেখাতে পারিনি ওগুলো। তো জয়েন্টগুলো জন্য ঘরের ভেতরে বৃষ্টির জল প্রবেশ করেছিল, তো ওই কারণে কালকে গেছিলাম চেক করতে, আর কী কী লাগবে সেসব সামান অর্ডার করা হয়েছিল। তো আজকে সকালে এসেছিলো, তো আজকে নিয়ে যাওয়া হয়েছিল। তো দেখতে পেলেন যে কীভাবে ওয়াটারপ্রুফিং টেপ লাগানো হয় এবং আটা লাগানো হয়। তো প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দিও, যাতে যে কোনো ভিডিও ডাললে আপনাদের কাছে আগে পৌঁছায়। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে।